আজকে আমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। দেখি কোশ্চেনটাতে কি বলা হয়েছে। কোশ্চেনটাতে বলা আছে এ পার্টিকেল describes a horizontal circle in a canonical funnel। এরকম ভাবে একটা ক্যানোনিক্যাল ফানেলের মতন আছে, সেই ক্যানোনিক্যাল ফানেলের মধ্যে ওই বডিটা সার্কুলেট করছে, মানে রোটেট করছে, রিভলভ করছে। whose inner surface is smooth with speed of 0.5 meter per second. What is the height of the plane of circle from the vertex of the funnel? তো আমরা ধরছি এখানে যে ফানেলটা আছে সেই ফানেলটার ইনার রেডিয়াসের ভ্যালু আমরা ধরছি আর। যদি ইনার রেডিয়াসের ভ্যালু আমাদের কাছে আর হয় তাহলে এবার যে ফানেলটা আছে তার হাইটও আমরা ধরে নিলাম কত, h, এবং তার সার্কামফারেন্স, তার যে সেন্টার পয়েন্ট যেটা আছে, তার বটম পয়েন্ট যেটা আছে, টপ বটম, এখানে তো অ্যাকচুয়ালি উল্টো করে রাখা আছে, টপ না বটম পয়েন্ট হবে, সেই বটম পয়েন্টের সাথে সে কতটুকু অ্যাঙ্গেল ফর্ম করলো, থিটা অ্যাঙ্গেল ফর্ম করলো। যদি এরকমটাই হয় তাহলে যখন পার্টিকেলটা কি করছে এখানে দেখো, describes a horizontal circle of canonical funnel whose inner surface is smooth with speed of 0.5 meter per second। তাহলে পার্টিকেলটা ঘুরছে, যখন সে পার্টিকেলটা ঘুরবে তখন তার মধ্যে সে কি মানে সে কি একটা ফোর্স, যখন সে ঘুরছে একটা সার্কুলার পাথে তখন সে একটা ফোর্স কি করবে, রেজাল্টেন্ট ফোর্স বা যেটাকে আমরা রিয়েকশন ফোর্স বলতে পারি, সেই রিয়েকশন ফোর্স সে তার নিজের উপর এটা ফিল করবে। সেই রিয়েকশন ফোর্সটা কত, আর যদি এখানের অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এদিকের অ্যাঙ্গেলটাও কত থাকবে, এই সাইডের অ্যাঙ্গেলটা, সরি এই সাইডের অ্যাঙ্গেলটাও কত থাকবে, থিটা থাকবে। যদি এদিকের অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে এই সাইডের কম্পোনেন্টটাকে আমরা পাবো আর cos থিটা, আর যেহেতু এই সাইডটা থিটা তাহলে অপোজিট সাইডের কম্পোনেন্টটা আমরা পাবো আর sin থিটা। উপরে রইল আর sin থিটা, নিচে রইল কি নরমাল ওয়েট, দ্যাট ইজ mg। তো এখানে আমরা এটা সলিউশন হিসেবে এখানে আমরা লিখতে পারি কি আর sin থিটা is equal to mg, নরমাল গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য। সেকেন্ড, আমরা জানি যখনই কোন একটা বডি সার্কুলার পাথে ঘুরবে তখন তার মধ্যে একটা সেন্ট্রিপিটাল ফোর্স কাজ করবে। তো সেই সেন্ট্রিপিটাল ফোর্স যেরকম ভাবে সেন্টারের দিকে রইল কি আর cos থিটা ফোর্সটা, আর সেন্টারের দিকে আরেকটা ফোর্স রয়েছে সেটা কি সেন্ট্রিপিটাল ফোর্স। তো সেন্ট্রিপিটাল ফোর্সের ফর্মুলা কি হবে, mv স্কয়ার বাই আর, আর বলতে এখানে রেডিয়াসটা, আর ক্যাপিটাল আর বলতে আমরা এখানে রিয়েকশন ফোর্সকে বলছি, ঠিক আছে। তো এখন দুটোর যদি আমরা রেশিও নিয়ে নিই তাহলে এখান থেকে আমরা পাবো tan থিটা is equal to g divided by v square by r, g divided by v square by r, therefore tan theta is equal to gr by v square, gr by v square। again যেহেতু এটা থিটা তাহলে এই সাইডটা হাইট আর ওটা কি রেডিয়াস, তাহলে এখানে আমরা সেটাকে এরকম ভাবেও লিখতে পারি tan থিটা is equal to r perpendicular by base, তাহলে r by h আমরা এখান থেকে পাচ্ছি। ওকে, এবার দেখো tan থিটা দুটোকে যদি আমি কম্পেয়ার করে দিই তাহলে এখানে থাকছে কত, gr by v square is equal to r by h। নেক্সট আমি যদি এখানে ফোকাস করি তাহলে আমার কাছে আর আর ক্যান্সেল, তাহলে এখানে আমরা পাবো g by v square is equal to 1 by h। তাহলে আমাকে জিজ্ঞেস করছে কি হোয়াট ইজ দ্য হাইট, তাহলে আমাকে হাইট জিজ্ঞেস করেছে কোথা থেকে, ভার্টেক্স থেকে, ঠিক আছে। তাহলে ভার্টেক্স থেকে হাইট মানে টোটাল হাইটটা জিজ্ঞেস করছে এখানে। তো এই হাইটটা যদি আমি নিই তাহলে h is equal to কত থাকবে, v square by g, height is equal to v square by g, therefore h is equal to v square. What is the value of v? v এর ভ্যালু আমাকে প্রোভাইড করা আছে 0.5 মিটার, তাহলে এখানে কত থাকবে, আচ্ছা 0.5 মিটার means 0.5 into 0.5 divided by 10 থাকছে আমাদের কাছে, অথবা আমরা ঠিক আছে কোনো সমস্যার কিছু নেই, তাহলে এখান থেকে কত পাবো আমরা, 0.25
divided by g is equal to 10, 0.025 মিটার, 0.025 মিটার, অথবা ফাইনালি তাকে আমরা বলতে পারি 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। ঠিক আছে,